হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শীতকাল মানে কিন্তু সবার বাড়িতেই পিঠে পায়েস হয়ে থাকে। তো আজকে আমি ক্ষীর দিয়ে পাটিসাপটা রেসিপি শেয়ার করছি। যার জন্য লাগবে হচ্ছে একটা বাটি। সেই বাটি আন্দাজ দিচ্ছি 1 বাটি সুজি, 2 বাটি ময়দা আর হাফ কাপ চালের গুঁড়ো। চাইলে কিন্তু আপনারা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন ময়দার বদলে, কিন্তু আমি সুজি আর ময়দা দিয়ে বেশিরভাগটা করে থাকি। তাহলে কিন্তু জিনিসটা বেশ ভালো হয় এবং খুব সুন্দর প্যান থেকে কিন্তু উঠে চলে আসে। এবার দেখুন, এখানে সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি। ভালো করে একটুখানি মিক্স করে নেব সুজি, চালের গুঁড়ো আর ময়দা। চালের গুঁড়ো কিন্তু আমি হাফ কাপ দিয়েছি শুধু এখানে, আর যেই বাটির আন্দাজে সুজি দেবো সেই বাটির আন্দাজে 2 কাপ ময়দা। এবার আমি এখানে রুম টেম্পারেচারে রাখা দুধ, আমি কিন্তু পুরো দুধ দিয়েই ব্যাটারটা বানাবো, তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয়। চাইলে আপনারা জল ব্যবহার করতে পারেন। তা আমি এখানে গ্লাস আন্দাজে প্রথমে পুরো 1 গ্লাস দুধ দিয়েছি, তারপরে অল্প একটু জল দিয়েছি, তারপরে আমি দিচ্ছি এখানে গুড় হাফ বাটি আর হাফ বাটি চিনি। আমি কিন্তু পুরোটা চিনিতে করছি না, গুড়ে করলে কিন্তু কালারটা খুব সুন্দর হয়। তো এবার দেখুন চিনিটা মেল্ট হবে, তাই জন্য আর একটু জল ছাড়বে। সেই অবস্থায় আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। এদিকে আমি ক্ষীরটা রেডি করবো। দেখুন দুধটা একদম ঘন হয়ে গেছে, ঘন ক্ষীর হয়ে গেছে। এবার আমি খোয়া ক্ষীর নিয়ে নিচ্ছি। ওদিকে দুধটা জাল দিয়ে পুরো ক্ষীর মতন করে নিয়েছি, সর জমে গেছে। এবার খোয়া ক্ষীরটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট নাড়িয়ে মিশিয়ে এটাকে আমি ঠান্ডা করে রেখে নেব। আমি কিন্তু কোনো এর মধ্যে চিনি বা পাউডার সুগার বা মিল্ক পাউডার কিছু কিন্তু অ্যাড করিনি। দেখুন ব্যাটারটা কিন্তু একদম স্মুথ একটা টেক্সচার চলে এসছে, চিনি গুড় সব মেল্ট হয়ে গেছে। আর এদিকে ক্ষীরটাও কিন্তু আমি রেডি হয়ে গেছে, ঠান্ডা করে নেব। এবার একটা বাটিতে তেল নিচ্ছি, আর এরকম বেগুনের যে প্রথম দিকটা থাকে বোটাটা, সেটা নিয়ে নিচ্ছি। সেটা দিয়ে আমি প্যানের মধ্যে ফার্স্টে অল্প তেল আমি ব্রাশ করে নেব। তারপরে 1 হাতা আন্দাজে আমি ব্যাটারটা দেবো, দিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে একটুখানি স্প্রেড হতে দেবো আমি। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা স্প্রেড হয়ে যাবে। দেখুন এরকম হয়েছে, অল্প অল্প ফুটো মতো হচ্ছে, মানে হচ্ছে এটা কুক হচ্ছে। এবার আমি ক্ষীরটা সুন্দর করে দিয়ে দেবো, দিয়ে জাস্ট যখন হয়ে আসবে আপনি দেখুন উঠে আসবে। পিঠা কিন্তু এটাই যে পিঠা কিন্তু খুব বেশি আঁচেও করা যাবে না, আবার খুব বেশি ব্যাটার ঘন হলেও কিন্তু হবে না। এরকমভাবে সবগুলো পিঠে আমি তৈরি করে নেব। চাইলে পুরো গুড় দিয়েও করতে পারেন, চাইলে পুরো চিনি দিয়েও করতে পারেন, কিন্তু সুজি ময়দা মিশিয়ে যদি করেন তাহলে কিন্তু পিঠা খুব সহজেই প্যান থেকে ছেড়ে উঠে আসবে, প্যানে কিন্তু লেগে থাকবে না। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার পাটিসাপটা, যেটা কিন্তু গরম গরম খেতেও ভালো লাগে, আবার ঠান্ডা খেতেও ভালো লাগে। চাইলে আপনারা এটা দুধের মধ্যে ভিজিয়েও খেতে পারেন। তো আমি একদিন শেয়ার করবো রেসিপিটা। তো আমি দেখাচ্ছি ভিতরটা ভেঙে, কত সুন্দর পুরো ক্ষীরে ভরা আর একদম সফট হয়েছে, ভীষণ ভালো হয় খেতে। আশা করবো আপনার বাড়িতে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ।